আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। উপস্থিত সম্মানিত দিন বোঝা এবং দিন শিক্ষার আগ্রহী কিছু দ্বীনী মুসলিম ভাই, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রত্যেক সোমবার বাদ ফজর একটি দ্বীনী হালেকা উপস্থিত বা অনুষ্ঠিত করার সুযোগ দান করেছেন এবং আমরা সকলেই সেখানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবী, নবিকুল শিরোমণি আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের সিরাত গবেষণা কেন্দ্র এখান থেকে প্রত্যেক সপ্তাহে সোমবারে বাদ ফজর আমরা একটা দার্স শুরু করেছি, আলহামদুলিল্লাহ। আমরা প্রথম দিন শুরু করেছিলাম 7 থেকে 8 জন নিয়ে, পর্যায়ক্রমে বাড়তে আছে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা এই দার্সকে যেন আমরা নিয়মিতভাবে চালু রাখতে পারি, আলহামদুলিল্লাহ। এই দোয়া করবেন। এবং এই দার্সের এই বিষয়টা এতই গুরুত্বপূর্ণ, এটা হলো হাতে কলমে শিক্ষার মতো। আমরা ওয়াজ, জালসায় বক্তব্য, খুতবায় শুনি, এগুলো মানে আমরা শুনি কিন্তু মনে রাখে না। এই বিষয়গুলো আমরা হাতে কলমে শেখার একটা সুযোগ। আমরা সৌদি আরবের বিষয়ে জানি। সৌদি আরবে আমাদের ওমর ফারুক ভাই দীর্ঘদিন চলে থেকে আসছেন, শেখ মুতরমান মাদানী হাফিজাহুল্লাহর ওখানে উনি কিভাবে মানুষকে একেবারে হাতে কলমে দিন শেখানো যায় তার একটা বাস্তব ফল ওনারা দেখিয়েছেন গোটা জাতিকে। তো এই অনুষ্ঠানগুলোতে বেশি বেশি আমাদেরকে উপস্থিত হতে হবে এবং যেটা আলোচনা করা হবে সেটা বুঝতে হবে এবং সেটা আমল করার চেষ্টা করতে হবে। শুধু শুনলাম মানলাম না, এই আলোচনায় বসে আমার কোনো উপকার হবে না। আগে শুনতে হবে, সেটা বুঝতে হবে। আমার ভিতরে যদি কোনো ত্রুটি বা কোনো গলদ থাকে তাহলে সেটা দূর করে সঠিকটা মেনে চলার চেষ্টা করতে হবে। আমরা জানি যে শরিয়াতের বিধান যদি সঠিক না হয়, আদায়টা যদি পদ্ধতিগত সঠিক না হয়, তাহলে কিন্তু সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না। ইবাদত কবুলের মৌলিক দুটি শর্ত হলো ইখলাস, খুলুসিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করা, এবং পদ্ধতিগত সহিহ হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হওয়া, সে যে কোনো কাজ হোক না কেন। আমরা আলোচনা করছিলাম একটা বইয়ের উপরে, বইটির নাম সিফাত সালাতুল মুমিন, মুমিনের সালাত। লেখক, এর আগেও বলেছি, বারবার বলি যেহেতু অনেকেই নতুন এসেছেন, লেখক হিসনুল মুসলিম। এই বইটার সাথে আমরা সকলেই পরিচিত। ডক্টর সাঈদ ইবনু আলী ইবনু ওয়াহাব আল কাহতানী রাহিমাহুল্লাহ একজন জগৎ বিখ্যাত আলেম। তিনি সালাতের উপর একটি জগৎ বিখ্যাত বই লিখেছেন। আমরা জানি সলাতের আগে তাহারাত, ওযু বা পবিত্রতা জরুরি। সলাত ছাড়া, পবিত্রতা ছাড়া ওযু হয় না, সলাত হয় না। এজন্য বলা হয় আত-তাহারাতু মিফতাহুস সালাহ, ওযু বা পবিত্রতা অর্জন সলাতের চাবিকাঠি। এই জন্য তাহারাত সালাতের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত, পবিত্রতা অর্জন সলাতের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম তাহারাতের পরিচয়, তাহারাত অর্থ কি, তাহারাত কয় প্রকার, সেটা যারা উপস্থিত হয়েছিলেন তারা জানেন, এবং যারা উপস্থিত হননি আমাদের ভিডিও আছে, আমাদের একটা পেজ আছে। পেজে আপনারা যারা নতুন এসেছেন আপনাদের মোবাইল নাম্বার দিয়ে যাবেন কষ্ট করে, আমরা আপনাদেরকে পেজে সংযুক্ত করে দিব এবং সেখানে আমাদের ভিডিওগুলো থাকবে, আপনারা নিয়ে নেবেন। কারণ নতুন করে আবার পুরাতন কথাগুলো বলতে গেলে সময় থাকবে না, এই জন্য আমরা নতুন আলোচনায় যাচ্ছি। আমাদের আলোচনা চলছিল নাপাকির বিবরণ, প্রকারভেদ, কোন কোন বিষয়গুলো নাপাক, অপবিত্র, যেখান থেকে পবিত্রতা অর্জন করা ওয়াজিব, সালাতের ক্ষেত্রে যেগুলো আমাকে আপনাকে বাধা দেয়, যা থাকলে আমাদের শরীরে সালাত হবে না। এই নাপাকি কয় প্রকার,
এই আলোচনা আমরা প্রথমে 4 প্রকারের আলোচনা করেছিলাম। এই লেখক, সম্মানিত লেখক 14 প্রকার আলোচনা করেছেন নাপাকির, 14 প্রকার। তার মধ্যে আমরা 4টা আলোচনা করেছিলাম গতদিন, আপনাদের মনে আছে কিনা? প্রথম প্রকারটা ছিল মানুষের পেশাব এবং পায়খানা, এটা অপবিত্র। এটা বস্তুগত এবং হুকুমগত, দুটোই অপবিত্র। পেশাব গায়ে লাগলে, পোশাক লাগলে ওই জায়গাটা অপবিত্র, ওই কাপড় পরে সালাত হবে না, এটা আমরা পড়েছি। তারপরে এই আলোচনাতে আমরা পড়েছি সে ছোট বাচ্চা, ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, ছেলে সন্তানের ক্ষেত্রে বেলায় হুকুম কি আর ছেলে সন্তানের বেলায় হুকুম কি। ছেলে সন্তান পেশাব করলে পানি ছিটিয়ে দিলে হবে, মেয়ে সন্তান পেশাব করলে ধুয়ে ফেলতে হবে। তবে যদি উভয় ভারী খাবার যখন খেতে শিখবে তখন উভয়ের ক্ষেত্রে পোশাক ধুয়ে ফেলতে হবে। 2 নম্বর ছিল যদি জুতায় ময়লা লেগে যায় তাহলে কি করতে হবে। জুতায় ময়লা লেগে গেলে তার পবিত্রতা অর্জনের মাধ্যম হলো ঘাসে বা মাটিতে ঘষে সেই ময়লা দূর করতে হবে। 3 নম্বর ছিল যদি মহিলাদের হেঁটে চলার রাস্তায় যাওয়ার সময় যদি পোশাকে ময়লা লেগে যায় তাহলে এই পোশাকটা পবিত্র করতে হবে কিভাবে। এমন রাস্তা দিয়ে চলছে যে রাস্তায় ময়লা থাকে, যা অপবিত্র, যদি যেতে যেতে পোশাকে, বোরকায় বা কাপড়ে লেগে যায়, আঁচলে লেগে যায়, তাহলে এর পবিত্রতার উপায় কি আমরা জেনেছি। এরপরেই যখন ভালো রাস্তায় আসবে, পবিত্র রাস্তায় যাবে, তখন এই পবিত্র রাস্তায় যাওয়ার পরপরই খারাপ মাটিটা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের কত চমৎকার বিধান দিয়েছেন। এরপরে আছে 4 নম্বরে যে জমিন এবং বিছানাপত্র, মাটি বা আমরা যেখানে থাকি, রাতে শয়ন করি, বিছানাপত্র যদি অপবিত্রতা লেগে যায়, নাপাকি লেগে যায়, তখন সেটার বিধান কি আমরা জেনেছি যে ওইটুকু পানি দিয়ে দুর্বিধ করতে হবে, ময়লা আবর্জনা যেটা আছে সেটা ফেলে দিতে হবে, তুলে ফেলতে হবে, অথবা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটা হলো মানুষের পেশাব পায়খানার ক্ষেত্রে। আরো কয়েকটা বিষয়। 2 নম্বর ছিল হায়েজের রক্ত, এটা অপবিত্র, এটা থেকে পবিত্র হতে হবে, পাক হতে হবে। 3 নম্বর ছিল যদি কোনো কুকুর কোনো পাত্রে মুখ দেয়, কোনো খাবার পাত্রে মুখ দেয়, তাহলে ওই পাত্রটা ধৌত করতে হবে কিভাবে। প্রথমবার মাটি দিয়ে ধৌত করতে, অতবার 7 বার, 6 বার, মোট 7 বার পানি দিয়ে, পরের 6 বার পানি দিয়ে ধুতে হবে। আমাদের সমাজে মহিলারা এটা জানে না, কারণ কুকুরের লালায় যে বিষাক্ত আছে, কুকুরের লালায় যে পরিমাণ জীবাণু আছে, ওটা মানুষের জন্য অনেক ক্ষতিকর, যা একবার ধৌত করলে যায় না। এই জন্য আল্লাহ রাসূল প্রথমবার মাটি দিয়ে ধৌত করার কথা বললেন, আর পরের 6 বার সাধারণ পানি দিয়ে দিতে হবে, 5 বার নয়, 6 বার দিতে হবে, কেন আল্লাহ রাসূলের নির্দেশ। এরপরে ছিল, এবং এখানে এসে আমরা কোন কোন প্রাণী হালাল, কোন কোন প্রাণী হারাম, এটা আমরা আলোচনা করেছিলাম বিস্তারিত এখানে ওনারা। তার মধ্যে আপনাদের একটা মনে আছে কিনা, ব্যাং, আমাদের সমাজে অনেকেই আছে ব্যাং খায়, ব্যাং খাওয়া যাবে কিনা? ব্যাং খাওয়া যাবে না। আর একটা আছে হিংস্র প্রাণী, খাওয়া যাবে না। হিংস্র প্রাণী কিন্তু কুকুর, শিয়াল, এগুলো কিন্তু হিংস্র প্রাণী, এগুলো খাওয়া যাবে না। এরপরে 4র্থ নম্বর আমরা পড়েছিলাম যে আদ-দামুল মাফসুহ ওয়া লাহমুল খিনজির ওয়াল মাইতা, প্রবাহিত রক্ত আর শুকরের গোশত এবং মৃত প্রাণী, এগুলো হারাম, এগুলো নাপাক, এগুলো খাওয়া যাবে না, এগুলো বিক্রয় করা যাবে না, এগুলো নাপাক। আমরা এই 4টা আলোচনা করেছিলাম গতদিন। আজকে আমরা 5ম নম্বর থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। যারা নতুন এসেছেন আপনাদেরকে একটু বুঝতে সুবিধার জন্য আমরা পূর্বের কথাগুলো বললাম। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর যেটা লেখক আলোচনা করেছেন সেটা হলো নাপাক জিনিস। 5 নম্বর নাপাক জিনিস আল ওয়াদউ, আরবিতে বলা হচ্ছে আল ওয়াদউ, এর বাংলা হলো মাউন আবয়াদু সাখিনুন। সেটা হলো শরীয়তের মাসআলা জানতে গেলে লজ্জার বিষয় না, লজ্জার বিষয় নেই। একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অসুস্থ ছিলেন, বহুমূত্রের রোগ ছিল, বেশি বেশি পেশাব হতো, ওযু করার পরপরই পেশাব হতো। তো এই বিষয়টা তো জানতে হবে, মাসালা কি জানতে হবে। তো উনি লজ্জা পাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনতে, কারণ আল্লাহ রাসূলের মেয়ে তার সাথে বিবাহিত ছিল, তার জামাই ছিল আল্লাহ রাসূল, আমরা জানি। তার বিষয়টা লজ্জা পাচ্ছিলেন, তখন আরেকজন সাহাবী দিয়ে বলছেন যে তুমি একটু জিজ্ঞাসা করো যে এরকম অবস্থায় কি করতে হবে, আমি কি সবসময় পেশাব হলেই মানে ওযু করব নাকি কি করবো এই অবস্থায়। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নিয়ম শিক্ষা দিলেন যে যদি এরকম বারবার হয় ওযু করে সালাত পড়তে হবে, যদি এরকম হয় ওযুর পরে তখন পানি ছিটিয়ে দিতে হবে 2 বার 3 বার বা 3 বার পানি ছিটিয়ে দিতে হবে লজ্জাস্থান বরাবর, তাহলে প্রথম ওযুটা ওটা কার্যকর হবে, আর সমস্যা হবে না। সুন্দর একটা ফয়সালা। ঠিক অনুরূপ ভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন
মহিলা জিজ্ঞাসা করছেন যে হাইজের রক্ত, মহিলাদের মাসিকের রক্ত যখন আসে তখন কিভাবে পবিত্রতা অর্জন করবে। তখন বলছে যে মদিনার মহিলারা শরিয়াত জানার ব্যাপারে তারা কখনো লজ্জা করতেন না। যদি লজ্জা করতেন মুসলিম উম্মাহ এই সুন্দর ফায়সালাগুলো পেতেন না। এই জন্য মুসলিম উম্মার জন্য এমন যা কিছু আছে প্রয়োজনীয় শরীয়ী বিষয়গুলো এবং দুনিয়াবি সবকিছু বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পরিষ্কার করে দিয়েছে। এখানে যে আলোচনাটি এসছে আল ওয়াদউ, অদুটা বলা হয় মাউন আবয়াদু সাখিন। দেখবেন মাঝে মাঝে পুরুষদের বা মহিলাদের হতে পারে যে পেশাব রাস্তা দিয়ে সাদা পানি বের হয়, যা ঘন। পেশাবের রাস্তা দিয়ে সাদা ঘন, এমনিতেই যাদের রোগ আছে হয়তোবা, সাদা ঘন পানি, পেশাবের রাস্তা দিয়ে সাদা ঘন পানি বের হয়। ইয়াখরুজু কাদিরান বাদাল বাউল, বলা হচ্ছে এটা পেশাবের পরে অনেকটা ঘোলা রঙের মতো। দেখেন আলোচনাটা নিয়ে এসেছেন, ইয়াখরুজু যা বের হয়, কাদিরান ঘোলা রং, ঘোলার মতো, বাদাল বাউল পেশাবের পরে। অনেকের পেশাবের চাপ দেওয়ার পরে একটু বেশি করে চাপ দিলে এটা বের হয়। তখন বলছে ইউতাহিরু বিগসলি বিগসলি যাকার, তখন পুরুষাঙ্গটা ওটা ধুয়ে ফেলতে হবে। এর পবিত্রতা অর্জনের মাধ্যম কি? যদি এরকম হয় পুরুষাঙ্গ, এটা কিন্তু নাপাক, পবিত্রতা অর্জনের মাধ্যম সেটা ধুয়ে ফেলতে হবে। সুম্মাল ওযু, অথবা ওযু করতে হবে, লজ্জাস্থান ধুতে হবে এবং সেটা তারপর ওযু করতে হবে। ওয়াইদা আসাবাল বাদান মিনহু শাইউন গুসল, যদি এটার কোনো অংশ শরীরে লেগে যায় তাহলে ওই শরীরে যতটুকু লেগেছে অতটুকু অংশ ধুয়ে ফেললে হবে, ধুয়ে ফেলার পরে পেশাব ওযু করতে হবে। তাহলে যদি আমাদের কোনো মানুষের পুরুষাঙ্গ বা লিঙ্গের ভিতর দিয়ে সাদা ঘন গালো মানে ঘোলা রঙের কোন পানি বের হয় তাহলে এটা নাপাক। এটা কি? শরীরকে নাপাক করে দেয়, শরীরকে অপবিত্র করে দেয়। এই অবস্থায় সালাত হবে না। এই অবস্থায় কি করতে হবে? ওটা ধুয়ে ফেলতে হবে, তারপরে পবিত্র ওযু করতে হবে, তাহলে পবিত্রতা অর্জন হয়ে গেল। এটা হলো 5 নম্বর। এই বিষয় তো আমাদের ক্লিয়ার আলহামদুলিল্লাহ। 6 নম্বর আল মাদি। তিনটা জিনিস, একটা হলো আল ওয়াদউ, একটা হলো আল মাদিউ মাজি, আর একটা হলো মানি। এই তিনটা জিনিস খুবই জরুরি বিষয়টা জানা পবিত্রতা অর্জন। আমাদের এটা প্রত্যেক মানুষের সাথে জড়িত। এগুলো কিন্তু লজ্জার বিষয় নয়, এটা জানার বিষয়। আল মাজি বীর্য রস যেটাকে বলা হয়, এটা বলা হচ্ছে আরবি ওহুয়া মাউন আবয়াদু লাযিখুন ইয়াখরুজু ইনদা তাফকির বিল জিমা আও ইনদাল মুলাআবা। বলা হচ্ছে এটা হচ্ছে এমন সাদা পানি, এমন সাদা পানি, খেয়াল করুন, এমন সাদা পানি লাযখুন বা লাযিখুন, যা আঠালো বা চটচটে ভাব, যা লেগে থাকে শরীরে, যা পোশাকে লেগে যায়, যা হাতে লেগে যায়, যা কাপড়ে লেগে থাকে আঠালো। ইয়াখরুজু ইনদা তাফকির বিল জিমা, যেটা বের হয় স্ত্রী সহবাসে চিন্তা করার কারণে, তখন সঙ্গম হয়নি, এমনিতেই সে উত্তেজনায় তার যাকার দিয়ে বা লিঙ্গ দিয়ে বীর্য রস, যেটা আঠালো রস বের হয়, এটা নাপাক। আও ইনদাল মুলাআবা, অথবা স্ত্রী সহবাসের সময় বা পরে যে বীর্য রসটা বের হয় এটাকে বলা হয় কি? আল মাদি। তখনও বীর্যপাত হয়নি, মাদি, এটাকে বলা হয় আল মাদি। এটা হলো নাপাক। এটা বের হলে শরীর অপবিত্র হয়ে যায়। এটা বের হলে ওই অবস্থায় সালাত হবে না। তাহলে উপায় কি? বলছে ওহু মিনান নাজাসাতি আল্লাতী ইয়াশাক্কুল ইহতিরাজ আনহা ফাখুফিফা তাতহীরুহু। এটা হলো নাপাক। কোন পুরুষ মানুষের এখান থেকে বের হওয়া খুব কঠিন, এটা হয় স্বাভাবিক মানুষের। সুতরাং এই জিনিসটাকে কঠিন ভাবে দেখতে হবে এবং এটা থেকে পবিত্রতা অর্জনের চেষ্টা করতে হবে। এর পবিত্রতা অর্জনের মাধ্যম কি? যে ফামান হাসালা লাহু যালিকা, যদি এখান থেকে পবিত্রতা অর্জন আমরা করতে চাই তাহলে পবিত্র অর্জন করতে হবে কিভাবে? ফালইয়াগসুল যাকারাহু, তাহলে ওই অবস্থায় লজ্জাস্থান ধুতে হবে, ওয়া উনসাইহি, এবং অন্ডকোষটাও ধুয়ে ফেলতে হবে অবস্থায়। পবিত্রতা অর্জন, দেখেন আমি বারবার বলছি কিনা, লজ্জার বিষয় নয়, শরীয়ী বিষয় আমাদেরকে জানতে হবে। কারণ আমার সালাত, প্রথম হিসাব দিতে হবে সালাতের, যে সালাত আর সালাতের চাবিকাঠি হলো পবিত্রতা অর্জন। যদি পবিত্রতায় কোনো গলত থেকে যায় তাহলে আমার সালাত হবে না। সুতরাং লজ্জার বিষয় নাই। বলা হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন ফালইয়াগসুল যাকারাহু ওয়া উনসাইহি, এমন অবস্থার তার লিঙ্গটা ধুতে হবে সুন্দর করে এবং অন্ডকোষটাও সুন্দর করে ধুয়ে ফেলতে হবে। ওয়ালিয়াতাওয়াদ্দা ওযু লিসসালাত, অতঃপর সালাতের ন্যায় ওযু করতে হবে। এখানে গোসল করা লাগবে না, এখানে গোসল করা লাগবে না। যদি এরকম পরিবেশ হয় তাহলে ধুয়ে ফেলতে হবে, অতঃপর
সালাতের ন্যায় ওযু করতে হবে, তাহলে পবিত্র পাক হয়ে গেল, শরীরটা পাক হয়ে গেল। বলছে ওয়াগসিলু মা আসাবাল বাদান ওয়া ইয়ারশু কাফফান মিন মাই আলা মা আসাবা আত-তাওব আও আস-সারাবিল লিহাদিস সাহেল ইবনে হানিফ। বলছে ওয়াগসিলু মা আসাবাল বাদান, যদি এটার অংশ শরীরে লেগে যায়, কাপড় থেকে শরীরে লেগে যায়, ইয়ারশু কাফফান মিন মাইন, তাহলে এক অঞ্জলি পানি নিয়ে সেখানে লাগে, সেটা দিয়ে ধুয়ে ফেলতে হবে। সেটা হতে পারে কাপড় অথবা পাঞ্জাবি বা পায়জামা হতে পারে। যদি সেখানে লেগে যায় এক অঞ্জলি, বলছে ইয়ারুশু কাফফান, কাফফান মানে অঞ্জলি, এক অঞ্জলি পানি নিয়ে সেখানে ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দিলে অটোমেটিক ওটা কি ধুয়ে যাবে, শেষ হয়ে যাবে। বলে হাদিসে সাহেল ইবনে হানিফ, যেমন সাহেল ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটি পরিস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, রাসূলুল্লাহ যদি আমার এইরকম অবস্থা হয় তাহলে আমি কি করব, তখন তিনি এই কথাটা বলেছিলেন যে তুমি তোমার যাকারকে, লিঙ্গকে পরিষ্কার করবে এবং অন্ডকোষকে ধুয়ে ফেলো, অথবা ওযুর নাই সালাতের নাই ওযু করে, তাহলে তুমি পবিত্র হয়ে যাবে, পবিত্রতা অর্জন করে ফেলবে। তাহলে আমরা দুটি বিষয় জানলাম, একটা হলো ওযু আর একটা হলো আল মাদি। ওযু এবং মাদির ভিতরে পার্থক্য কি? ওযুটা এমনি স্বাভাবিকভাবে সাদা ঘোলাটে রং, আর এটা হলো বীর্য রস, যেটা উত্তেজনার কারণে হয়ে থাকে। এবার আছে আল মানি। আল মানি হলো হুয়া মা ইয়াখরুজু দাফকান বিলাযযাতিন, এটা স্ত্রী সহবাসের পরে যখন আনন্দ অনুভব হয়, আনন্দ অনুভবের পরে যে বীর্যপাত হয়, এটা হলো মানি। বীর্য বেরিয়ে যাওয়ার পরে যে বীর্যপাত হয়, যে স্ত্রী সঙ্গমের পরে যেটা বের হয়, এটা হলো মানি। এটা কি করতে হবে? ইউজিবুল গোসল, এই অবস্থায় গোসল ওয়াজিব, তখন আর ওযু করে লাভ হবে না, তখন এই অবস্থায় গোসল করতে হবে, এই অবস্থায় গোসল করতে হবে। ও হুয়া তাহিরুন আলা সাহি, এটা হলো শতসিদ্ধ সঠিক কথা, বিশুদ্ধ কথা হলো এখান থেকে পবিত্রতা অর্জনের একমাত্র উপায় গোসল, এটা আমরা জানি। ওয়ালাকিন ইউস্তাহাব্বু গোসলুহু ইযা কানা রাতাবান ওয়া ফাররাকাহু ইযা কানা ইয়াবিসান। লাকিন কিন্তু ইউস্তাহাব্বু গোসলুহু, ধৌত করা মুস্তাহাব, বৈধ, কখন? ইযা কানা রাতাবান, যখন কাপড়ে সিক্ততা লেগে যায়, যখন কাপড়ে ওই বীর্যের সিক্ততা লেগে থাকে। ও ফাররাকাহু, এবং যেটা আপনার শুকিয়ে যায়, ওটা মর্দন করতে হবে, ঘর্ষণ করতে হবে। ইযা কানা ইয়াবিসান, যখন সেটা শুকিয়ে যায়। কাপড়ে যখন বীর্য রসটা লেগে থাকে, ওটা যখন শুকিয়ে যায়, হয়তো ঘুম থেকে উঠে পরে দেখা যাচ্ছে শুকিয়ে গেছে, তখন ওই জায়গাটা আগে ঘষতে হবে, সুন্দর করে দিয়ে হাত দিয়ে ঘষে পানি দিয়ে ধৌত করতে হবে, ধৌত করা মুস্তাহাব। ফাকাদ সাবাতা আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলছেন আন্নাহা ক্বালাত লিরাজুলিন ইয়াগসিলু সাওবাহু মিনাল মানি, এক ব্যক্তির মানি ধৌত করা প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলছেন ইন্নামা কানা ইউজসিকা ইন রাআইতাহু আন তাগসিলা মাকানা, বলছে যদি তোমার জন্য যথেষ্ট হবে, ইন্নামা কানা ইউজসিকা, তোমার জন্য যথেষ্ট হবে, ইন রাআইতাহু, যখন তুমি দেখবে তোমার কাপড়ে কোনো কিছু লেগে আছে কিনা, আন তাগসিলা মাকানা, তখন ওই স্থানটি ধুয়ে ফেলতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বলছে যে যখন কাপড়ে লেগে আছে এরকম কোন অবস্থায় তুমি দেখবে, তখন ওটা ধুয়ে ফেলতে হবে। ফা ইল্লাম তারা নাদহাত হাওলাহু, আর যদি দেখতে না পাও তখন সেখানে পানি ছিটিয়ে দিতে হবে। ওয়ালাকাদ রাআইতুনি আফরাকাহু মিন থাওবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুসাল্লি ফি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকে যখন আমি দেখলাম তিনি সকালে গোসল করে কাপড় নেড়ে দিতাম, যখন শুকিয়ে যেত তখন আমি দেখতাম ওটা শুকিয়ে গেছে, ওটা শক্ত হয়ে গেছে, তখন আমি নখ দিয়ে বা কাঠি দিয়ে, এখানে বলা হচ্ছে রাআইতানি, আমি যখন দেখতাম আফরাকাহু মিন থাওবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ে শুকিয়ে গেছে, তখন আমি ওটা তুলে দিতাম, অথবা তিনি আল্লাহ রাসূল ওই কাপড়ে সালাত আদায় করতেন। আপনি আরেকটা হাদিস এসেছে রফি রায়াতিন, অন্য একটা হাদিসে এসেছে ওয়া ইন্নী লা আহাক্কুহু মিন থাওবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবিসান বিযুফরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় ধৌত করার পরে যখন আমি শুকাতে দিলাম, তখন শুকানোর পরে তার যেটা লেগেছিল বীর্য, এটা শুকিয়ে গেছে, শুকিয়ে শক্ত হয়ে গেছে, আমি তখন বিযুফরি, আমার নখ দিয়ে ওটা উঠিয়ে দিলাম, অতঃপর ওই কাপড়ে তিনি সালাত করলেন। যদি লেগে থাকে, ধুয়ে ফেলেছেন, যদি লেগে থাকে তাহলে ওটা তুলে ফেলতে হবে, বা ওইটুকু অংশ পানি দিয়ে মর্দন করে বা ঘষে ধুয়ে ফেললে ওই সালাতে আবার কাপড় সালাত আদায় করা যাবে ওই কাপড়ে। ওয়াকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াগসিলু বিল মানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানির পরে গোসল করতেন, ধৌত করতেন। সুম্মা ইয়াখরুজু ইলা সালাত, অথবা তিনি সালাত আদায় করতেন। ফি যালিকা সাওব, গোসল করার পরে
ওই কাপড় যখন শুকিয়ে যেত ওই কাপড় দিয়ে তিনি আবার সালাত আদায় করতেন। ওয়া আনা আনজুরু ইলা আথরিল গাসলি ফিহি, আর আমি দেখতাম তার ওই কাপড়ে ধৌত করার চিহ্ন লেগে আছে, মানে যতটুকু জায়গায় অপবিত্র লেগেছিল অতটুকু জায়গায়, তখন তো কাপড়ের অপরুতলতা ছিল। আমাদের তো এখন এক একজন মানুষের 8টা-10টা করে কাপড় থাকে, তখন তো এক কাপড় দুই কাপড়ে থাকতো। এই জন্য ওই কাপড়টুকু যতটুকু জায়গায় লেগেছে অতটুকু জায়গায় ধুয়ে তিনি সালাতে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি দেখলাম যে তার ওই অংশটুকু তিনি ধুয়েছেন, যতটুকু অংশে লেগেছিল আমি ওই অংশের আলামত দেখতে পেয়েছিলাম যেখানে ধুয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনটা জিনিস আমরা পেলাম, একটা হলো ওয়াদু, আরেকটা হলো আল মাদি, আরেকটা হলো আল মানি। ওয়াদু হলো স্বাভাবিক ঘোলাটে সাদা রং পানি, এমনিতেই যেটা বের হয়, অসুস্থতার কারণে হতে পারে, এটা অপবিত্র নাপাক শরীর অপবিত্র করে যায়, এর সুস্থতা বা এখান থেকে নাপাক পাক হওয়ার উপায় কি, এটা হ্যাঁ এটা মর্দন করে ধুয়ে ফেলতে হবে। আর একটা হচ্ছে মাদি, এটা হলো নাপাক, তখন ওই জায়গাটুকু ধুয়ে ফেলতে হবে, এটা গোসল অজীব নয়। আর মাদি তখন গোসল অজীব, গোসল করতে হবে, ফরজ, গোসল করা এখানে ফরজ। এটা হলো 6টা চলে গেল, 7টা চলে গেল। এবার 8 নাম্বার থামিনান, 8 নাম্বার আল জাল্লালা। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনান ও আবু দাউদে আল জাল্লালা নামে একটি অধ্যায় রচনা করেছেন। জাল্লালা কি বলেন, ওয়াহিয়া আদ-দাব্বাতু আল্লাতী তা'কুলুল উযরা, এই এমন প্রাণী যে নাপাক বস্তু খায়। জাল্লালা বলা হয় এমন প্রাণী যে নোংরা ময়লা নাপাক জিনিস খায়। আছে আমাদের সমাজে এরকম প্রাণী কিন্তু আছে, যেমন বলা হচ্ছে এখানে ফাইদা হুবিসাত হাত্তা ইয়াজুল আনহা ইসমুল জাল্লালা ফালুহুমুহা ওয়া আলবানুহা তাহিরাতুন হালালুন বাদাল হাবস। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিস বেঁধেছেন, হাদিস নিয়ে এসেছেন যে জাল্লালার গোশত এবং দুধ খাওয়া হারাম। জাল্লালা যে প্রাণী ময়লা নোংরা অপবিত্র জিনিস খায়, নাপাক জিনিস খায়, এর গোশত এবং দুধ খাওয়া কি হারাম। এখানে যেটা আমরা আলোচনা করব যে ফাইদা হুবিসাত, যদি এই প্রাণী আটক করা হয়, হাত্তা ইয়াজুল আনহা, অতঃপর তার শরীর থেকে নাপাকি দূর করা হয়, নাপাক যদি শরীরে লেগে থাকে, নাপাকি দূর করা হয়, ইসমুল জাল্লালা, তাহলে সেটাকে জাল্লালা বলা হচ্ছে। ফালুহুমুহা ওয়া আলবানুহা, যার গোশত খাওয়া তার দুধ খাওয়া, তাহিরাতুন হালালুন বাদাল হাবস, তার ভিতর থেকে ওই অপবিত্রতা নোংরা ময়লা দূরীভূত করার পরে তার গোশত তার দুধ ভক্ষণ করা যাবে। এটা এখানে আলোচনা করা হচ্ছে। আপনাদের প্রশ্ন এখানে আছে, তার প্রশ্ন উত্তর এখানে আছে, দেখেন ফাকাত সাবাতা আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্মে বর্ণনা করেছেন, আন্নাহু ক্বাল, নিশ্চয় তিনি বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন লুহুমিল জাল্লালাতি ওয়া আলবানিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাল্লালার গোশত খেতে এবং তার দুধ ভক্ষণ করতে কি করেছেন, নিষেধ করেছেন। এটা আলোচনার হাদিস। তারপরে বলা হচ্ছে ওয়াকানা ইবনু উমর ইদা আরাদা আকালাল জাল্লালা হাবসুহা সালাসান, যদি কেউ এই জাল্লালার গোশত খেতে চায় তখন 3বার তাকে ওটাকে আটক করে 3বার ওটাকে পবিত্র দাবাগাত পরিচ্ছন্ন করতে হবে। ওয়া আনহু ইয়ারফাহু, মারফু সূত্রে আরো একটি বর্ণিত হয়েছে কি, নাহা আন জাল্লালাতি ফিল ইবিল, কোন প্রাণীর, মানে যেগুলো নাপাক জিনিস খায়, কোন প্রাণীর খাওয়া যাবে, ইনি বলছেন আল জাল্লালা ফিল ইবলি আইয়ারকাবু আলাইহা ওয়া আশরাবু মিন আলবানিহা, বলছে এমন জাল্লালা এমন প্রাণী যেমন উটের ভিতরে যারা খায়, নাপাক জিনিস খায়। উট কিন্তু আমরা জানি কাটা জিনিস খেতে পারে, কাটা জিনিস খেতে পারে, আরো অনেক জিনিস খায়, যে যার উপরে আরোহণ করা হয় এবং যার দুধ ভক্ষণ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের নিষেধ করেছেন এই উটের দুধে কিন্তু শিফা আছে, আবার উটের পিশাবও কিন্তু তিনি খাওয়ার কথা বলেছেন, পিশাবে কিন্তু শিফা আছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যদি উটের দুধ পিশাব কেউ খায়, দুধ কেউ খায়, এমনকি দুধ কেউ খায়, তাহলে ওযু ভেঙে যাবে। ওযু ভঙ্গ করার একটা কারণ আছে, উটের পিশাব দুধ খাওয়া, উটের গোশত খাওয়া, উটের দুধ খাওয়া, এগুলো কিন্তু পিশাব ওযু নষ্ট হওয়ার একটা কারণ। এইখানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর কিছু কথা রয়েছে, সেটা হলো এই জাল্লালা এটা হতে পারে গরুর ভিতরে, এটা হতে পারে উটের ভিতরে, এটা হতে পারে ছাগলের ভিতরে, এমনকি মোরগ মুরগি এগুলোর ভিতরে হতে পারে। যদি তার ভিতর থেকে তার মুখে তার গায়ে যদি
ময়লা নোংরা আবর্জনায় লেগে যায়, সেখান থেকে ওইগুলো দূরীভূত করে মুরগি খাওয়া যাবে না। মুরগির মুখে যাওয়া আছে পায়খানা লেগে আছে, অনেক মুরগি গ্রামগঞ্জে যেগুলো ঘুরে বেড়ায় দেখা যায় তার গায়ে অপবিত্র লেগে আছে। এরকম অবস্থায় তাকে সেখান থেকে ময়লা দূরীভূত করা হয়, তখন এই ময়লা এটা নাপাক থাকা অবস্থায়, শরীরে ময়লা নাপাক থাকা অবস্থায় এটা নাপাক, যখন এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, হবিসাত মানে দূরীভূত করা হবে, তখন এটা পাক হয়ে যাবে। এবার আছেন 9 নম্বর আলফাররা, ইঁদুর। ইঁদুর কিন্তু নাপাক। দেখেন কত শরিয়াতের আলোচনাগুলো কত সূক্ষ্ম, আমাদের সমাজে আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায়। ইঁদুর কিন্তু নাপাক। বলছে ইদা ওয়াকাতিল ফাররা মিন ফিস সামান, যদি ইঁদুর ঘিয়ের মধ্যে পতিত হয়, বা ঘি বা পানি বা তরল কোনো কিছুর মধ্যে, খাবার পাত্রে কোনো পতিত হয়, সাওয়াউন কানা মাআয়ান আও জামিদান, সেই খাবারটি হতে পারে তরল অথবা অতরল, সেই খাবারটি হতে পারে তরল অথবা জমাটবদ্ধ, সে হতে পারে পানীয় ভিতরে অথবা তরি তরকারি খাবার ভিতরে হতে পারে। যদি ইঁদুর সেখানে পতিত হয়, তুলাক্কা ওয়া মা হাওলাহা, তাহলে ওইখান থেকে ইঁদুরটা ফেলে দিতে হবে, ইঁদুরটা দূরে ফেলে দিতে হবে। বলছে ফাআন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন ফারাতা সাকাতাত আন ফি সামান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে ঘিয়ের মধ্যে বা যে খাবার পাত্রে বা যে খাবারে ইঁদুর পড়ে যায়, এই খাবারের হুকুম কি, এই খাবারের বিধান কি? আল্লাহ রাসূল বলছেন আলকুহা ওয়া মা হাওলাহা ফাতরাহুহা ফাতরাহু ওয়া কুলু সামানাকুম, তোমরা ওইখান থেকে ওটা ফেলে দাও, এবং যতটুকু জায়গায় উপরে ছিল, যতটুকু অংশে ইঁদুর ছিল, অতটুকু জায়গা বা তার সমপরিমাণ আর একটু বেশি নিয়ে ওটা ফেলে দাও, কারণ ওটা নাপাক। অতটুকু ফেলে দিলেই ওটা পাক হয়ে যাবে, কিন্তু ওই অবস্থায় ওই যেখানে পড়েছে অতটুকু কিন্তু নাপাক হয়ে গেছে, খাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যতটুকু জায়গায় পড়েছে অতটুকু জায়গায় ফেলে দাও, অথবা তোমার সেটা খাও, ওই ঘি খাও। একটা পাত্রেতে ঘি অনেক থাকে বা একটা হাঁড়িতে খাবার অনেক থাকে, তো আপনি গিয়ে দেখছেন ইঁদুর এক জায়গায় মুখ দিয়েছে আর সন্দেহ থেকে যায় অন্য অন্য জায়গাতে যেতে পারে, তার আলোচনা আসছে পরে, মুখ দিয়েছে, তখন আপনার উচিত ওখানটাকে না পাক করার, অতটুকু জায়গায় ফেলে দিতে হবে, অতটুকু জায়গায় ফেলে দিয়ে ওই খাবার খাবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই বিষয়টা উল্লেখ করলেন, হাযা লাম ইযা লাম ইয়াকুন ফিস সামানিল মুতবাকি আথারুন নাজাসাতি ফি তাআমিহি আও লাউনিহি আও রাইহিহি ইল্লা উলকিয়া মা তুবকা ফায়াকুনু কাল মা ইযা লাম ইয়াতাগায়্যার। বলছে যখন এই যে আলোচনাটা আমরা বললাম, যখন পাত্রে বা ঘিয়ের যে অংশে ইঁদুর পড়েছে, এখন বাকি অংশের উপায় কি হবে? বলছে বাকি অংশের ভিতরে তো খাবারের যদি রং, খাবারের যদি স্বাদ, খাবারের যদি দুর্গন্ধ আসে, তাহলে এটা তো বোঝাই যাচ্ছে এটা হারাম, এটা স্পষ্ট যে তার স্বাদ পাল্টে গেছে, তার দুর্গন্ধ ছড়াচ্ছে, তার মানে ইঁদুর সব জায়গায় চলে গেছে, ইঁদুর একটা দুর্গন্ধ আছে, সব জায়গায় চলে গেছে, তার মানে টোটালি হারাম। এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলা হচ্ছে কালমা ইযা লাম ইয়াতাগায়্যার আহাদুন আওসাফাহু বিনাজাসাতিন, যদি পানির ভিতরে পড়ার পরে এই অংশটুকু দূর হওয়ার পরে যদি কোনো দুর্গন্ধ, কোনো স্বাদ, কোনো কিছুই নষ্ট না হয়, তাহলে বাকি অংশটুকু ইনশাআল্লাহ পবিত্র, তহুর পবিত্র, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে 9টা বিষয় জানলাম। 9 নম্বর বিষয় কি? ইঁদুরও নাপাক, যেখানে খাবার জায়গায় পড়বে সে অংশটুকু ফেলে দিতে হবে, বাকি অংশটুকু যদি বোঝা যায় দুর্গন্ধ নাই, যার স্বাদও ঠিক আছে, তাহলে পাক, আর বাকি যদি বোঝা যায় যে না দুর্গন্ধ আছে, গন্ধ দেখা আছে, তাহলে ফেলে দিতে হবে। জি জি, হ্যাঁ, এই জন্য সতর্ক থাকতে হবে, এখানে বিকল্প পথ নেই, কারণ এটা ইঁদুর, তারপরে একটু আগে যেটা বললাম, এগুলো কিন্তু এর মুখের লালা বা এগুলো কিন্তু খুব জীবাণু, খুব মারাত্মক একটা বিষয়, মানুষের পেট খারাপ করে দেয়, মানুষের অনেক সমস্যা হয় এগুলো খেলে, এগুলো খুব সতর্ক থাকতে হবে। আমি একটা বাসায় থাকতাম, সেখানে ইঁদুর সুসুতে ভরা, বাদ দিয়ে বাসা ছেড়ে দিয়ে যাবে, অত্যাচারে, যন্ত্রণায়। 10 নম্বর আমার বলছিলাম 14টা, তার 10 নম্বর কারণ হলো বাউলুন ওয়া রাউসুন মা লা ইউকালু লাহমুহু নাজাস, যে প্রাণীর গোশত খাওয়া হারাম তার পেশাব পায়খানাও হারাম, মানে পেশাব পায়খানা খাওয়া হারাম নাই, খেয়াল করুন, যে প্রাণীর গোশত খাওয়া হারাম তার পেশাব পায়খানাও কি নাপাক,
মানে পেশাব পায়খানা খাওয়া নাপাক না, যদি শরীরে লেগে যায় বা কাপড়ে লেগে যায়, অংশটুকু কি পাক বা নাপাকে আলোচনা হচ্ছে। তো লিহাদিস জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুতামাসসাহা বি'উযবিন আও বিবা'রিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে আদম, হাড়, হাড় কোন মানে কিছুর হাড়, সেটা গরু ছাগল বা মুরগির হাড়, আও বিবা'রিন অথবা পশুর মল, পায়খানা, পশুর গোবর, সে গরুর হলো গোবর আর ছাগলের হলো নাদ, এরা আমরা বিভিন্ন যে পরিভাষাগুলো বলি, পশুর মল, পশুর পায়খানা, পায়খানা এগুলো স্পর্শ করতে, এগুলো ধরতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো হাত দিয়ে নাড়াচাড়া করতে, এগুলো স্পর্শ করতে নিষেধ করেছেন। ওয়াসাবাতা, এটা দ্বারা স্থির হয় যে, সাব্যস্ত হয় যে, আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমতানা মিনাল ইস্তিজমার বির-রাউসি ওয়া ক্বালা হাদা রিকসুন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে এই যে রাউস, গোবর দ্বারা ইস্তিনজা করতে নিষেধ করেছেন। ইস্তিনজা কিন্তু পাথর, মাটি এগুলো দিয়ে করতে হয়, কিন্তু এই গোবর দিয়ে বা পশুর মল দিয়ে ইস্তিনজা করা হারাম, এটা নিষেধ। আল্লাহ রাসূল বলেছেন হাদা রিকসুন, এটা অপবিত্র। মলটা, গোবরটা, গরুর বা ছাগলের বা অন্য প্রাণীর মলটা কি গরু না, সরি, যেগুলো খাওয়া হারাম, যেগুলো খাওয়া হারাম তার পেশাব পায়খানাও হারাম, আল্লাহ রাসূল এগুলো নিষেধ করেছেন। এবার বলছে আম্মা বাউলু ওয়া রাউসুন মাকুলুল লাহম, আর যে সকল প্রাণীর গোশত খাওয়া হালাল তার পেশাব পায়খানাটাও কি তাহের, পবিত্র, এটা পবিত্র। কেমন? লিআমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসাহাবাতা বিশুরবে মিন বাউলিল ইবল, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ করেছিলেন উটের পেশাব পান করতে। উটের পেশাব, উটের গোশত খাওয়া হালাল। উটের এই হাদিস দ্বারা উলামায়ে কেরাম দলিল নিয়েছেন উটের পেশাব খাওয়া, উটের গোশত তো আমরা খাই, উটের গোশত খাওয়া হালাল। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগের শেফার জন্য তিনি উটের পেশাব খেতে সাহাবীদেরকে আদেশ করেছিলেন। এই হাদিস দ্বারা উলামায়ে কেরাম দলিল নিয়েছেন যে সকল প্রাণীর গোশত খাওয়া হালাল তার পেশাব পায়খানাও পবিত্র, হালাল এ নয়, হারাম নয়, অপবিত্র নয়। লিহাযা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি মারাবিদিল গানাম, অন্য একটা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসাল্লি, তিনি সালাত আদায় করতেন ফি মারাবিদিল গানাম, যেখানে ছাগল রাখা হতো, ছাগলের খড়, যেখানে ছাগল রাখা হতো। ছাগল আমরা খাই না, ছাগলের গোশত খায় না, ছাগলের গোশত খাওয়া হালাল। তো বলছে ইউসাল্লি ফি মারাবিদিল গানাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের খড়ে সালাত আদায় করতেন। ক্বাবলা আইয়ুবনা আল মসজিদ, মসজিদ নির্মাণের আগে, মসজিদ নির্মাণের পরে, পূর্বে। এটা হলো হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তাহলে এই আলোচনা দ্বারা আমরা বুঝলাম যে যদি যে সকল প্রাণীর গোশত খাওয়া হারাম তাদের পেশাব পায়খানা পবিত্র, নাপাক, পেশাব পায়খানা নাপাক। আর যে সকল প্রাণীর গোশত খাওয়া হালাল তাদের পেশাব পায়খানা পবিত্র। ওই আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ একটা গরু পেশাব করে দিচ্ছে, যদি পেশাব সিরিজ পেটে এসে যায় কি হবে? কি হবে? অপবিত্র হবে না। এই জন্য আমাদের আব্দুল রাজ্জাক উস্তাদি বলেছেন যদি এক বালতি গরুর চিনাই কাপড় গোসল করে আসেন তাহলে এটা একটা অতিরিক্ত হিসেবে হাদিসের বাস্তবতা তিনি বোঝাতে গিয়ে কথাটা বলেছেন। এবার 11 নম্বরটা খেয়াল করুন, খুব দারুণ একটা আলোচনা এটা। 11 নম্বর হলো ইযা কানা ফিত তাওবে আউল বাদানে আউল বাকাতি বা বুকাতি নাজাসাতুন, বলছে যদি কারোর কাপড়ে বা শরীরে বা কোন স্থানে, কোন জায়গায় নাজাসাত, অপবিত্র লেগে থাকে, অপবিত্র হয়ে কোন কাপড় যদি অপবিত্র হয়ে যায়, কোন বাদান শরীরের কোন অংশ যদি অপবিত্র লেগে থাকে, অথবা কোন জায়গায় যদি, ওই লাইটটা দেন, কোন জায়গায় যদি অপবিত্র লেগে থাকে, কোন জায়গায় যদি কোন মাটিতে যদি নাজাসাত লেগে থাকে, এমন অবস্থায় কি করতে হবে? বলছে ওয়াযাকারুহা আল মুসাল্লি ফিস সালাত, এমন অবস্থায় মুসাল্লি যিনি সালাত আদায় করছে, তিনি সালাত অবস্থায় মনে পড়ছে আমার এই পোশাকে ময়লা লেগে আছে, অপবিত্র লেগে আছে, আও বা'দা সালাত, অথবা সালাতের পরে মনে পড়ছে, হঠাৎ মনে পড়ছে তার পোশাক পবিত্র, অপবিত্র, তার শরীরে কোনো অপবিত্র লেগে আছে, অথবা যেখানে সালাত আদায় করছে ওই জায়গায় লেগে আছে, সালাতের ভিতরে মনে পড়ছে অথবা সালাতের বাইরে মনে পড়ছে। ফাইন্না যালিকা ফি তাফসীর, এই বিষয়টা একটা আলোচনা সাপেক্ষে বিষয়। আলোচনা কি? ইযা যাকারা যালিকা, এই বিষয়গুলো যদি ফিস সালাত, সালাতের মধ্যে মনে পড়ে,
সালাত পড়তে পড়তে মনে পড়তে শুরু করার পরে আমার পোশাক তো মনে হয় নাপাক, বা আমার স্থান আমি যেখানে সালাত পড়ছি সেটা মনে হয় নাপাক, অথবা আমি যেখানে আমার শরীরে কোন অংশ হয়তো নাপাকি লেগে আছে, থাক নাপাকি লেগে আছে, এই অবস্থায় করণীয় কি? আজহালুন নাজাসাত, এই অবস্থায় ওই অবস্থায় সালাত অবস্থায় নাজাসাতটা কি করতে হবে? দূরীভূত করতে হবে। কখন? আওয়ালকা, অথবা ওটা ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে। মা আলাইহি নাজাসাতুন, যে নাজাসাত তার শরীরে লেগে আছে, বিশারতিন, একটা শর্তে, আদামু কাশফিল আওরাত, যদি আওরাত, আওরাত মানে কি? সতর, যদি সতর ঢেকে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। এমন জায়গায় অপবিত্র লেগে আছে, এমন অবস্থায়, এমন কাপড়ে এমন জায়গায় অপবিত্র লেগে আছে, শরীরে এমন জায়গায় অপবিত্র লেগে আছে যে ওইটা যদি আমি সালাতরত অবস্থায় পবিত্র করার চেষ্টা করি, তাহলে আমার আওরাত, আমার লজ্জাস্থান, আমার সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে। যদি খুলে না যায় তখন আপনি পারবেন। প্রথম শর্ত কি? সালাত অবস্থায় মনে পড়েছে, কিন্তু এমন জায়গায় অপবিত্র লেগে আছে, আপনি যদি সালাত অবস্থাটা সরাতে চান, দূর করতে চান, তাহলে আপনার আওরাত, আপনার সতর নষ্ট হয়ে যাবে, সতর ভেঙে যাবে, সতর আলগা হয়ে যাবে। যদি এরকম অবস্থা হয় তাহলে আপনি সেটা সরাতে পারবেন না সালাত অবস্থায়। যদি প্রথম পয়েন্টটা কি? যদি আওরাত খুলে না যায়, তাহলে ওয়াইস্তামাররা ফি সালাতিহি, সালাত অবস্থায় ওটাকে তাহলে সালাত অব্যাহত রাখতে হবে, ওটা খুলে ফেলতে হবে, মানে ময়লাটা দূর করে ফেলতে হবে এবং সালাত চালিয়ে যেতে হবে, সালাত সাথে ছেড়ে যাবে না, যদি সালাত অবস্থায় ওই ময়লা আবর্জনাটা দূর করা যায়। আর দূর করার সময় খেয়াল রাখতে হবে যাতে আমার সতর আলগা হয়ে না যায়। যদি আলগা হয়ে না যায় তখন শর্ত কি? ময়লা ফেলে দিতে হবে এবং সালাত চালু রাখতে হবে। ও সালাতু সহি, এই সালাতটা সহি বিশুদ্ধ হবে। 2 নম্বর, ইদা আলাম ইস্তাতি ইজালাতু আথনাউস সালাত, যদি সালাতের সময়, সালাত চালু অবস্থায় যদি আমি ওইটা দুর্বিধ করতে যাই, বিহাইসু আল্লাহু আলকামা আলাইহি নাজাসাতিন কাশাফাত আওরা, আর ওই ময়লা, ওই অপবিত্র, ওই নাপাকি জিনিসটা দূর করতে যদি আমার আওরাত, সতরটা দূর, মানে আলগা হয়ে যায়, উন্মুক্ত হয়ে যায়, তখন এটা চলবে না। বলছে আও কানাতান নাজাসাত আলা বাদানি, সেটা শরীরে হতে পারে সেই নাজাসাতটা, ফাহিনা হিদিন আনসারফু মিন সালাতিহি, তখন সালাত ছেড়ে দিতে হবে। তখন সালাত কি করতে হবে? ছেড়ে দিতে হবে। সুম্মা ইয়াজিলুন নাজাসা, অথবা নাজাসাত দূর করতে হবে, পবিত্র মিটিয়ে ফেলতে হবে। সুম্মা ইউইদুস সালাত, এবং সালাত পুনরায় আদায় করতে হবে। তো আমরা এখানে দুটো বিষয় পেলাম। আর একটা বিষয় আছে, সেটা হলো প্রথম, যদি আমি এমন অপবিত্র, এমন নাপাক যা শরীরে লেগে আছে, কাপড়ে লেগে আছে বা স্থানে লেগে আছে, যা দূরীভূত করতে শরীরের কি প্রয়োজন হয় না? ওই আওরাত নষ্ট হয় না, আওরাত খুলে যায় না, তখন ওই অবস্থায় ওই ময়লা আবর্জনা ফেলে দিতে হবে এবং আওরাত কি করতে হবে? ওই সালাত চালু রাখতে হবে, এই সালাত সহি। 2 নম্বর, যদি আওরাত খুলে যায়, পবিত্রতা দূরীভূত করতে গিয়ে, নাপাক দূরীভূত করতে গিয়ে যদি আওরাত খুলে যায়, সতর খুলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, তাহলে সালাত ছেড়ে দিতে হবে, অথবা ওই আওরাত, ওই ময়লা আবর্জনা, ময়লা নাপাক, এটা দূর করতে হবে, এরপর আবার পুনরায় সালাত করতে হবে। এটা 2 নম্বর। 3 নম্বর, ইদা যাকারা বাদাল ইনসিরাফি মিন সালাত, সালাত হয়ে গেছে, সালাত শেষ, তখন মনে পড়ছে, ইদা আদা করা, যখন মনে পড়লো, বাদাল ইনসিরাফ মিনাস সালাত, সালাত শেষ করার পরে মনে পড়ছে, আন্নাহু সাল্লা ফি থাওবি ফি নাজাসা, তিনি যে সালাতটি, যে পোশাকে সালাত করেছেন সেটা অপবিত্র। আও সাল্লা আলা বাকাতিন ফিহা নাজাসা, অথবা যে স্থানে সালাত পড়েছে সেটা অপবিত্র। আও সাল্লা ফিহি জাসাদি নাজাসুন, অথবা যে শরীর, সে শরীরে নাপাক আছে, মনে পড়ছে সালাতের পরে, বলছে ফাসালাতুহু সহিহাতুন, সে সালাতটা সহি হয়ে যাবে, সে খেয়াল করুন, সে সালাতটা সহি হয়ে যাবে। ওয়াদুল্লু আলা যালিকা কুল্লু হাদিস আবি সাঈদ খুদরি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখেন এখানে পয়েন্ট কিন্তু 3টা। 3 নম্বর পয়েন্ট, সালাত আপনি ভুলে গেছেন সালাতের আগে, সালাতের পরে গিয়ে মনে পড়ছে যে আমার পোশাক নাপাক, আমার শরীর নাপাক, আমার স্থান নাপাক, তখন ওই সালাতটা কি হয়ে যাবে? সঠিক হয়ে যাবে। দলিল কি? ইয়াদুল্লু আলা যালিকা আলা হাদিস আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা হাদিস নিয়ে এসেছেন, যে হাইসু ক্বালা, তাকে বলা হয়েছিল, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন আমরা সালাত আদায় করছিলাম। ফালাম্মা কানা ফি বা'দি সালাতিহি খালা'আন আলাইহি, সালাতের কিছু অংশ শেষ হওয়ার পরে দেখা গেল যে আল্লাহ সাল্লাম তার পায়ের জুতা খুলে আনিয়াসারি, বাম দিকে রাখলেন, সালাত অবস্থায়। খেয়াল করুন, সালাত অবস্থায় তার পায়ের জুতা দুটা খুলে
কি রাখলেন? বাম দিকে। মানে বোঝা গেল প্রথমত জুতা বাই দিয়ে সালাত আদায় করছিলেন, আবার সালাত অবস্থায় জুতাটা খুললেন, খুলে বাম সাইডে রাখলেন। আলোচনা আর পরে ভেঙে বলছি। ফালাম্মা রাআন নাস, অতঃপর পিছনের মুসাল্লিরা যখন এই দৃশ্য দেখলো, যালিকা এই দৃশ্য দেখলো, খালাউ, তখন তারাও খুলে ফেললো, নিয়া আলিহিম, তাদের জুতাও তারা খুলে ফেললো। দেখেন আল্লাহ রাসূল খুলেছেন সালাত অবস্থায়, এটা দেখে সাহাবীরাও খুলে ফেললেন সালাত অবস্থায়। ফালাম্মা কাদা সালাতাহু, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা বালাকুম আলকাতুহুম আলাইকুম, কি ব্যাপার তোমাদের, কি হলো, তোমরা জুতা কেন খুললে, জুতা কেন খুলে রেখেছো? মানে মসজিদে সালাত আদায় করছেন না, কোন মাঠে সালাত পড়ছিলেন? তখন কালু, সাহাবীরা বললেন, রাআইনাকা আলকাত আলাইকা, আপনাকে দেখলাম জুতা খুলতে, তাই আলকাইনা আলাইহিম নাআলানা, তখন আমরাও আমাদের জুতা খুলে ফেলেছি। আপনাকে জুতা খুললে দেখলাম, তাই আমরাও জুতা খুলেছি সালাত অবস্থায়। দেখেন রাসূলের আনুগত্য করতে সাহাবীরা কত উদ্গ্রীব ছিলেন, কত আগ্রহী ছিলেন। সালাত পড়তেন, আল্লাহ রাসূল যা করতেন সাহাবীরা তাই করছেন। তারা মনে করতেন এটা হয়তো কোনো ওহী বা কোনো কিছু এসেছে। এবার তাদের এই কথার প্রেক্ষাপটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না জিবরিল আতানি, নিশ্চয় জিবরিল আমার কাছে এসেছিলেন, ফাআখবারানি, আমাকে সংবাদ দিয়েছেন, আন্না ফীহিমা কদরান আও ক্বালা আদা, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জুতার নিচে ময়লা আছে, নাপাকি আছে, ময়লা আছে, আবর্জনা আছে, নাপাকি আছে। ফাআলকিয়াতহুমা, অতঃপর আমি এটা খুলে ফেললাম, এই দুটা খুলে ফেললাম। ফাইদা জা আহাদুকুম, সুতরাং শোনো, মূলনীতি বলে দিলেন, ফাইদা জা আহাদুকুম ইলাল মসজিদ, তোমাদের কোন ব্যক্তি যদি মসজিদে আগমন করে, ফালইয়ানদুর ফি নাআলাইহি, সে তার জুতার দিকে খেয়াল করে, দৃষ্টি দেয়। ফাইন রাআ ফীহিমা কদরান, যদি সেই জুতার নিচে কোনো নাপাকি থেকে থাকে, ময়লা থেকে থাকে, ফালিয়ুমাসসিহুমা, তাহলে ওইটা মাটিতে ঘষে পবিত্র করে নিবে, মাটিতে ঘষে নিবে, মসজিদে ঢোকার আগে মাটিতে ঘষে নিবে, ওয়ালিউসাল্লি ফীহিমা, এবং ওই জুতা পরে সালাত আদায় করবে। খেয়াল করুন, এখন তো আমাদের মসজিদ হলো টাইলস ফিটিং এর মসজিদ, বড় কার্পেটের মসজিদ। রাসূলের যুগে তো এটা ছিল না, জুতা পায়ে দিয়ে ঢুকতেন, বা বাইরে মসজিদ, বাইরে যদি জুতা পায়ে দিয়ে সালাত আদায় করার পরিবেশ হয় কখনো, বা জানাজা সালাত পড়ছেন, তখন তো আপনার জুতার নিচে ময়লা থেকে যেতে পারে, তখন মাটির সাথে ঘষে আপনি সালাত শুরু করে দিবেন। এই হাদিস থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হলো, এই দেখেন সালাত অবস্থায় জুতার নিচে ময়লা ছিল, নাপাকি ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত অবস্থায় সরিয়ে রাখলেন, তার আওরাত নষ্ট হয়নি, তার আওরাত খুলে যাওয়ার সম্ভাবনা হয়নি, তিনি সালাত অব্যাহত রাখলেন, সালাত হয়ে গেল। আবার সাহাবায়ে কেরামও খুলে রাখলেন। তাহার কিন্তু এই হাদিস দ্বারা লেখক দলিল নিয়েছেন, যদি সালাতের পরে মনে পড়ে, তার সালাত হয়ে যাবে, সালাত হয়ে যাবে, পুনরায় আদায় করতে, কারণ এটা ভুলের তো কোনো নাই, ভুল হওয়ার পরে সালাতের চলমান অবস্থায় ভুল হলে যেটা করণীয় সেটা বললাম, কিন্তু সালাত হয়ে গেছে, আপনি জানেন না, একজন মুশরিকের পিছনে সালাত আদায় করলেন, আপনি জানেন না সে মুশরিক, কিন্তু আপনার সালাত হবে না, আপনার সালাত হয়ে যাবে। কিন্তু জানার পরে আপনি বিদাতি, যে একজন ইমাম বিদাতি, হ্যাঁ, একজন ইমাম তাবিজ বিক্রয় করে, একজন ইমাম তাবিজ মাজারে যায়, আপনি জানার পরে তার পিছনে সালাত পড়ে সালাত হবে না, কিন্তু জানার না জেনে যদি আপনি তার পিছনে সালাত পড়ে সালাত হবে না, সালাত হবে না। ঠিক ওই রকম অবস্থায় আপনার শরীরে পবিত্র অপবিত্র লেগে আছে, আপনি আপনার পোশাকে অপবিত্র লেগে আছে, স্থান অপবিত্র, আপনি জানেন না, সালাত পড়ে যখন জায়নামাজ উঠাচ্ছেন তখন দেখছেন নিচে ময়লা, সালাত হয়ে যাবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই হাদিস দ্বারা আমরা কয়েকটা বিষয় শিক্ষা পেলাম। একটা হলো জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা যায়, আর একটা হলো সালাত অবস্থায় হালকা কাজ করা যায়, যেটা আল্লাহ রাসূল জুতাটা খুলে রাখলেন। আর একটা কাজ হলো যে ময়লা যদি থাকে সালাত অবস্থায় দূর করা যায়, যদি আওরাত বা লজ্জাস্থান বা সতর উন্মুক্ত হয়ে না যায়। এবার দেখেন, ওয়াহাদা খাসুন বিইজালাতিন নাজাসা, এটা হলো নাজাসাত দূরীভূত করার ক্ষেত্রে খাস, স্পেশাল, যদি শরীরে নাজাসাত লেগে যায়। আম্মা মান সাল্লা ওয়া যাকারা হুয়া ফি সালাতিহি আও বা'দা ইনসিরাফ মিনহা আলা গায়রি উদুইন, খেয়াল করুন, আম্মা মান সাল্লা, অথবা যে ব্যক্তি সালাত আদায় করলো, ওয়া যাকারা, এবং মনে পড়লো হুয়া ফি সালাতিহি, সে সালাত পড়েছে, যে সালাত পড়ছে, আও বা'দাল ইনসিরাফ, সালাত অবস্থায় মনে পড়ছে, আও বা'দাল ইনসিরাফ, অথবা সালাতের পরে মনে পড়ছে, মিনহা কি আন্নাহু আলা গায়রি উযুইন, তাহলে সালাত পড়েছে, ওযু করে নিত, বা সালাত শেষ হয়ে গেছে, আমি ওযু করে নিত, সালাত অবস্থায় মনে পড়ছে, আমি তো ওযু করিনি, অথবা সালাতের পরে মনে পড়ছে, আমি তো ওযু করিনি, বলছে আও যাকারা, অথবা মনে পড়ছে আন্না আলাইহি নাজাস জানাবা, তার জানাবাতের গোসল ওয়াজিব ফরজ হয়ে আছে, সে সঙ্গম করে তার গোসল ফরজ, কিন্তু সে গোসল করতে ভুলে গেছে, অথচ সালাতে চলে আসছে।
আবার সালাতে মাঝখান পর্যন্ত হয়ে গেছে মনে পড়ছে, বা মাঝখান সালাত শেষ হয়ে যাওয়ার পরে মনে পড়ছে, এই অবস্থায় করো নাকি? বলা আগের ক্ষেত্রে কি নাজাসাত এক জিনিস, নাজাসাত এক জিনিস, আর জানাবাত কিন্তু আরেক জিনিস। নাজাসাত হলে স্বাভাবিক দিন নাপাক, যদি আমরা আলোচনা করছি, আর জানাবাত ওয়াজিব ফরজ গোসল যেটা করতে হবে। যদি এই অবস্থায় সলাতের মাঝখানে অথবা সলাতের শেষে মনে পড়ে আমি ওযু করে নিত, বা আমি নাজাসাত, আমি আমার ভিতরে জানাবাতের গোসল ওয়াজিব ফরজ, তখন কি করতে হবে? যে বলছে ফাইন্না সালাতাহু বাতিলাতুন মিন আউয়ালিহা, তখন তার পূর্ণ সালাত বাতিল হয়ে যাবে। মিন আউয়ালা, শুরুর থেকে সে যতটুকু পড়েছে সব শেষ হয়ে যায়, সালাত বাতিল হয়ে যায়। সাওয়াউন যাকারা আতনাউস সালাত আও বা'দাল ইনসিরাফ মিনহা, যদিও সালাতের মাঝখানে মনে পড়ুক অথবা সালাত শেষ হওয়ার পর মনে পড়ুক, একই সময় একই বিষয়। এখন কি করতে হবে? ও আলাইহি আইয়ারফাল হাদাস, এমন অবস্থায় তার হাদাসকে দূরীভূত করতে হবে। তার যদি জানাবাতের গোচর হয়ে যায়, হাদাসকে, অপবিত্রকে, নোংরা ময়লাটা দূরীভূত করতে হবে। সুম্মা ইউঈদুস সালাত, মানে গোসল করতে হবে, মানে পবিত্রতা অর্জন করতে হবে, অথবা সুম্মা ইউঈদুস সালাত, বা সালাত আদায় পুনরায় পড়তে হবে। লিকাউলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতু বিগাইরি তাহরিন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওযু ছাড়া সালাত কবুল হবে না, পবিত্রতা অর্জন ছাড়া সালাত কবুল হবে না। সালাত তো আমি পড়লাম, ওযুই নাই, সালাত পড়লাম, আমার উপর গোসল ফরজ, সুতরাং সালাত হয়েও গেলে এক্ষেত্রে সালাত হবে না, আবার পুনরায় সালাত আদায় করতে হবে। এই 11টা আমরা পড়লাম। এরপরে একটা দারুণ একটা বিষয় আছে। প্রশ্ন 7টায় 5 বাজে না। এরপরে একটা বিষয় আল খাবার, মদ অপবিত্র, নাপাক। মদের ভিতরে ওগুলো সব আসবে, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, আলাপাদা, হেরোইন, বাবা, ফেন্সিল যা আছে সব মদের ভিতরে আসবে, সব মদের ভিতরে অন্তর্ভুক্ত। এটা একটা, আমি আপনার, এটা অনেক লম্বা আলোচনা, আমি আপনাকে একটা সারসংক্ষেপ বলে দেই। মদ, এটার দুটো বিধান, একটা হুকুমগত, একটা বস্তুগত। খেয়াল রাখবেন, হুকুমগত মদ হারাম, বিধানগত দিক দিয়ে মদ হারাম। আর একটা বস্তুগত দিক দিয়ে মদ হালাল না হারাম, এ ব্যাপারে ইখতিলাফ আছে। বস্তুগত বলতে কি, যে মদ খাওয়া হারাম, কিন্তু মদের কোন লিকুইড বা কোনো তরল বা কোনো কিছু যদি আমার শরীরে লেগে যায়, তাহলে শরীর নাপাক হবে কিনা, আমার পোশাকে লেগে যায়, পোশাক নাপাক হবে কিনা, বা সলাতের স্থানে লেগে যায়, সেটা নাপাক হবে কিনা, এই ব্যাপারে ইখতিলাফ আছে, এই ব্যাপারে দুটো মত আছে। ঠিক বীর্যটা নাপাক বের হওয়ার পরে ওই বীর্যটা হাতে লেগে গেলে হাতটা নাপাক হবে কিনা, হাত ধরাটা নাপাক হবে কিনা, তারপরে ওই শরীরটা নাপাক হবে কিনা, যতটুকু লেগেছে ততটুকু তো নাপাক, আমরা এটা একটু আগে জেনে আসলাম। ঠিক এটাও হুকুমগত দিক দিয়ে মদ হারাম, বিধানগত দিক দিয়ে মদ হারাম, কিন্তু বস্তুগত দিক দিয়ে মদের যে বস্তুটা, এই জিনিসটা গায়ে লাগলে বা শরীরে লাগলে, পোশাকে লাগলে, ওই অংশটুকু হারাম হবে কিনা, এই দুটো মত আছে। জমহুর উলামায়ে কিরামের মত, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে হুকুমগত এবং বস্তুগত উভয়ই হারাম, উভয় কি, উভয় নাপাক, উভয় হারাম, উভয় হারাম উনি বলছেন। সুতরাং এটা পান করা, এটা স্পর্শ করাও কি হারাম। এটা বলতে ও আমারা বিইরাকাতিহা, সুতরাং এমন কি এইটাকে যদি পরিশোধন করা হয়, এইটাকে যদি এর সাথে আরো হালাল কিছু মিশ্রিত করা হয়, হালাল কিছু মিশ্রিত করার জন্য ব্যবহার উপযোগী করা হয়, এমন কি এটাও কি হারাম। ও লাআনান নবী সাল্লাল্লাহু আলাইহি আইনাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ হুকুমগত বস্তুগত সবার ক্ষেত্রে লানত করেছেন। এটা হলো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত। আর এক শ্রেণীর আলেম বলেছেন যে না, হুকুমগত বিধানগত এটা হারাম, কিন্তু বস্তুগত হারাম নয়। তাদের ভিতরে রয়েছেন রাবিয়া, তাদের ভিতরে রয়েছেন আল-লাইস, তাদের ভিতরে আল-মুজানি সাহেব শাফি, শাফি রাহিমাহ, ইমাম শাফির এক গোত্রের এক কিছু মানুষ, ও বাদুল মুতাআখিরিনা মিনাল বাগদাদাইন, বাগদাদের পরবর্তীতে, মানে আলেম সালাফদের পরবর্তীতে বাগদাদের কিছু আলেম, ওয়াল কারওয়িন, এবং আরো অন্যান্য এলাকার কিছু মানুষ বলেছেন যে মদ হুকুমগত হারাম, কিন্তু বস্তুগত হারাম নয়। এই কথাটি নকল করেছেন তাফসিরের কুরতুবী রাহিমাহুল্লাহ, তার তাফসির আল জামি' লি আহকামিল কোরআনে। তারা দলিল দিয়েছেন যে ইস্তিদল্লু লি তাহারাতি আইনাহা, যে মদটা হলো হুকুমগত হারাম, কিন্তু বস্তুগত পবিত্র, বস্তুগত পবিত্র। কেননা আল্লাহ তাআলা মদের হারাম হওয়া সংক্রান্ত যে আয়াত আছে, এই আয়াতের সাথে মদের পাশাপাশি আরো অনেক শব্দ উল্লেখ করেছেন। কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। শুধু মদের কথা এরা বলছেন, দলিল, এরা শুধু
আল্লাহ তাআলা মদের কথা বলেনি, মদের কথা মদের সাথে বলেছেন ওয়াল আজলাম ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শায়তান, এগুলো সব অপবিত্র আমলের শয়তানের কাজ। তারা বলছে তার মানে যদি মদ যদি বস্তুগত এবং হুকুমগত দুটাই হারাম বলা হয়, তাহলে এই যে লটারিকেও বলতে হবে, হ্যাঁ, তারপরে মূর্তি পূজার বেদিকেও হারাম বলতে হবে বস্তুগত এবং হুকুমগত, এবং ভাগ্য নির্ধারক তীরটাকেও বস্তুগত হুকুমগত হারাম বলতে হবে। কিন্তু যুক্তি দিচ্ছে তারা, মনে করেন যে লটারি থেকে যে টাকাটা আসবে, ওই টাকাটা কারোর গায়ে লাগলে গা কি পবিত্র হবে? অপবিত্র হবে, নাপাক হবে? এটা আমরা স্বাভাবিকভাবে নেই না যে হারাম টাকা হারাম, এটা তো হুকুমগত দিক থেকে হারাম, সুদ হারাম। কিন্তু সুদের যে টাকাটা পেয়েছে ওই টাকাটা যদি আমার হাতে লেগে যায় বা পোশাকে লেগে যায়, এটা কি নাপাক হবে? নাপাক হবে না, এটা স্বাভাবিক কথা। এনারা এই যুক্তি দিয়েছেন। সুতরাং যদি জুয়ার টাকা আমার হাতে লাগলে হাত নাপাক না হয়, যদি মূর্তি পূজার ওই জিনিসটা আমার হাতে লাগলে নাপাক না হয়, যদি ভাগ্য নির্ধারক তীর বা রাশির কোন অংশ আমার হাতে লাগলে শরীরে লাগলে যদি নাপাক না হয়, তাহলে এটা বস্তুগত কেন হারাম হবে? ওনারা দলিল দিয়েছেন এটা। এই দলিলের আবার ওনারা যুক্তি খণ্ডন করেছেন কারা? জমহুর উলামায়ে কেরাম। তারা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন রিজসুন, কোরআনে কি বলছেন? রিজসুম মিন আমালিশ শাইতান। সুতরাং আমরা যে পারফিউম ব্যবহার করি না, আতর ব্যবহার করি না, আমরা জানি আতরে অ্যালকোহল থাকে, আতরে অ্যালকোহল থাকে। এটা নিয়ে আপনাদেরকে একটা দৃষ্টি আকর্ষণ করব, ফিকহুস সুন্নাহ, সহিহ ফিকহুস সুন্নাহ, ইমাম সাইয়্যিদ সাবেক রাহিমাহুল্লাহ লেখা, এখানে আরো বিস্তারিত আলোচনা এসেছে যে মদ হারাম, বস্তুগত হারাম নাকি হুকুমগত হালাল, এই বিষয়ে বিস্তারিত আলোচনা এসেছে। তার জিস্ট বা সারাংশ হলো, অ্যাবস্ট্রাক্ট হলো, ওনারা যে দলিলটা দিয়েছেন যে পারফিউম এখানে কিন্তু অ্যালকোহল থাকে। সুতরাং জমহুর উলামায়ে কেরাম যেটা বলছেন যে এটার হুকুমগত হারাম এবং বস্তুগতও হারাম, এমনকি এটাকে যদি প্রক্রিয়াজাত করা হয়, এর সাথে নতুন কোনো মিশ্রিত করে কিছু ব্যবহার করা, সেটাও হারাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্তুগত বিষয়ের উপরেও লানত করেছেন। তারা এই ব্যাপারে যুক্তি আরোপ করেছেন, সেটা হলো আল্লাহ তাআলা এখানে রিচ্ছুল শব্দ ব্যবহার করেছেন। রিচ্ছুল এটা পবিত্র, সুতরাং এটা বস্তুগত এবং হুকুমগত দুটাই হারাম। অধিকাংশ উলামা, সৈয়দ সালেহ আল উসাইমিন, শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন অ্যালকোহল আতর মেখে সমস্যা নেই, আতর মাখেন, কিন্তু অতিরিক্ত সতর্কতার কারণে অন্তত সলাতের ক্ষেত্রে, সলাতে যাওয়ার আগে আপনি আতর মাখা থেকে বিরত থাকেন, অন্য সময় আতর মাখেন, সমস্যা নেই। কিন্তু সলাৎ যেহেতু পবিত্রতার মানদণ্ডের আলোকে সলাৎ পড়তে হবে, সুতরাং সলাতের এটা অনেক উলামায়ে কেরাম, আমি ফিকহুস সুন্নাহর বরাত দিয়ে বলছি, ওনারা ওখানে বলেছেন যে অন্তত সলাতে যদি পারফিউম বা আতরে অ্যালকোহল যুক্ত থাকে, তাহলে ওই আতর, ওই সেন্ট বা ওই পারফিউম অন্য সময় ব্যবহার করেন, সলাতে যাওয়ার আগে অন্তত মুক্ত থাকেন। কারণ এটা হলো কি ইখতিলাফপূর্ণ বা একটা সংশয়পূর্ণ মাসালা, সন্দেহসূচক মাসালা। এই বিষয়ে আমি আর বেশি বিস্তারিত বলবো না। এরপরে 13 নম্বর, আমরা 12 নম্বর, 13 নম্বর হলো খোলাসা। এটা এই জিনিসটা মনোযোগী দেন, আমি অল্প সময় শেষ করে দেবো, যেহেতু 14টা প্রায় হয়ে গেছে। আমি 14 নম্বরটা বলে দেই। 14 নম্বর হলো, তারপরে ওটা বলছি। 14 নম্বর হলো জামিউল আওয়ানি মুবাহহ, থালা, বাটি, গ্লাস, প্লেট, গামলা, চামচ যেগুলো আছে, এগুলো সবই কি হালাল, সবই হালাল, সবই হালাল। লিআন্নাল আসলা ফিহাল মুবাহ, এটা মূলনীতি হলো সবই হালাল। ইল্লা মা খাসসাতুল দলিল বিত তাহরিম, তবে যে বিষয়গুলোর ব্যাপারে স্পষ্ট দলিল আছে হারামের, সেগুলো হারাম। কোনগুলো? যেমন কাআনিয়াতুদ যাহাবি ওয়াল ফিদ্দা, যেমন স্বর্ণে নির্মিত গ্লাস, প্লেট, চামচ ব্যবহার করা হারাম, এবং রৌপ্য নির্মিত গ্লাস, প্লেট, চামচ এগুলো ব্যবহার করা হারাম। ওমা ফিহা ফি শাইইন মিনহা, এবং এখান থেকে মিশ্রিত, ফুল স্বর্ণ না, স্বর্ণের কিছু কি আছে, অংশ আছে, রৌপ্যের কিছু অংশ আছে, সেগুলো হারাম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাশরিবু ফি আনিয়াতিয যাহাবি ওয়াল ফিদ্দা, তোমরা স্বর্ণ নির্মিত, রৌপ্য নির্মিত পাত্রে পান করো না। ওয়ালা তাকুলু ফি সাহাফিহিমা, এবং তোমরা ওই পাত্রগুলোতে খেও না। ফাইন্নাহা লাহুম ফিদ দুনিয়া, যারা এটা ওই পাত্রগুলোতে খায়, এটা তাদের জন্য দুনিয়ায় তাদের জন্য, ওয়ালাকুম ফিল আখিরাহ, তোমরা যারা খাও না, আখিরাতে আল্লাহ তাআলা তোমাদেরকে স্বর্ণ নির্মিত প্লেটে, গ্লাসে
এগুলোতে তোমাদেরকে আল্লাহ তাআলা ব্যবহার করবেন। এটা হলো 14 নম্বর। আর 13 নম্বর যেটা বলা হচ্ছে, কিন্তু সুন্দর একটা বিষয়, আন্নাল আসলা ফি আশিয়া, কোন বিষয়ের মূল বিষয় দিকে আমাদেরকে যেতে হবে। খেয়াল করুন, মূল বিষয় কি? আত-তাহারাতু ওয়াল ইবাহা, মূলত পবিত্রতা হলো ইবাহা, এটা বৈধ জিনিস। পবিত্রতাটা কি বৈধ না? এটা তো বৈধ, মূলত তো আমরা আলোচনা করছি। ফাইদা শাক্কা, খেয়াল করুন, খুব মনোযোগী হন, এটা সব ভুলে গেলে অন্তত এটা মনে থাকবে, মনে রাখবেন আলোচনায় কি। ফাইদা শাক্কাল মুসলিম, যদি কোনো মুসলিম সন্দেহ করে ফি নাজাসাতিন মা, কোন পানির ব্যাপারে যে অপবিত্র নাপাক আছে, খেয়াল করুন, কোন সন্দেহ করে যে কোন পানি, এই পানিটা হয়তো নাপাক কিনা, পাক না নাপাক সন্দেহ করে, আও থাও, অথবা পোশাক, আও বুকআ, অথবা কোন স্থান, অগায়রি দালিক, হ্যাঁ অগায়রি দালিক, অথবা অন্যান্য আরো যে ক্ষেত্রগুলো আছে, ফাহুয়া তাহির, ফাহুয়া তাহির, অথচ ওই পানি, ওই পোশাক, ওই স্থান পবিত্র, খেয়াল করুন পবিত্র, কিন্তু সন্দেহ হচ্ছে ওই পানিটা নাপাকি পড়লো কিনা, ওই পোশাকটা অপবিত্র কিনা, ওই স্থানটা অপবিত্র কিনা। তো কাযালিকা, এমত অবস্থায়, অনুরূপভাবে এমত অবস্থায়, ইদা তায়াক্কানাত তাহারা, খেয়াল করুন, যখন কোনো কিছুর পবিত্রতার উপরে আপনার ইয়াকিন হবে, না দৃঢ় হবে এটা পবিত্র, সুম্মা শাক্কান, অতঃপর সন্দেহ হলো এটা পবিত্র নাকি অপবিত্র। আপনার সন্দেহ, আপনার দৃঢ়তা কি আছে, ঈমান কি আছে, এটা পবিত্র, কিন্তু পবিত্র এটা মনে হওয়ার সাথে সাথে আবার মনে হলো পবিত্র না অপবিত্র, মনে হয় না, মনে হতে পারে। বানা আলা মা তায়াক্কানাহু মিন তাহারাতিন, তখন আপনাকে ওইটাই প্রাধান্য দিতে হবে যেটা আপনি ইয়াকিন করেছিলেন, দৃঢ় করেছিলেন। কথা বুঝতে পেরেছেন? যেটা আপনি দৃঢ় প্রথম করেছিলেন ওটার উপরে কি করতে হবে, ইয়াকিন আনতে হবে। ওয়াকাযালিকা, অনুরূপভাবে, ইদা তায়াক্কানান নাজাসাতু, আপনি কোন বিষয়ের ব্যাপারে দৃঢ়তা পোষণ করলেন যে এটা অপবিত্র নাপাক, অশাক্কা ফিত তাহারাতে, কিন্তু আবার পুনরায় আপনার মনে হলো না এটা অপবিত্র হতে পারে, পবিত্র হতে পারে, তখন এই অবস্থায় আপনার প্রথম যেটা ইয়াকিন করেছিলেন, দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলেন এটা অপবিত্র, আপনাকে ওটা অপবিত্র হিসেবে গণ্য করতে হবে। ওয়াকাযালিকা ইযা তায়াক্কানাল হাদাস ওয়া শাক্কা ফি যাওয়ালিহি বানা আলা, ওই একই কথা ইনি উদাহরণ দিয়েছেন, যেমন ওয়াইদা শাক্কা ফি আদাদের রাকাত, যেমন সালাতে যদি রাকাতের সংখ্যা, আদাদুর রাকাত, রাকাতের সংখ্যা, আউল আতওয়াফ, অথবা তাওয়াফের সংখ্যা, আবিত তুলুকাত, অথবা তালাকের সংখ্যা, বানা আলা ইয়াকিনিন, যদি সন্দেহ হয়ে যায় সালাতের রাকাত কত রাকাত হলো, তাওয়াফ কয়টা হলো, তালাক কয়টা হলো, যদি সন্দেহ হয়ে যায় তাহলে ইয়াকিন, বানা আলাল ইয়াকিন, তাহলে তার ইয়াকিন হতে হবে, তাকে দৃঢ়তা বা প্রাধান্য দিতে হবে, সে যে বিষয়ে ইয়াকিন করছে, দৃঢ় করছে, খুব মজবুত করে বিশ্বাস, না আমি 3 রাকাত 4 রাকাতে পড়েছি কি 3 রাকাত পড়েছি, না আমি 3 রাকাত পড়েছি, কারণ 4 রাকাত পড়েছি না 3 রাকাত পড়েছি, 4 রাকাত 3 রাকাত পড়ার পরে, হ্যাঁ 3 রাকাত পড়ার পরে মানে নিশ্চিত আপনি 3 রাকাত পড়েছেন, কি ও আকাল, তখন আপনার কমটা মনে রাখবে, এর এক মূল্যতে হলো কি কমটা মনে রাখতে হবে। মনে করেন আপনি জোহর সালাতে 4 রাকাত পড়েছেন, আপনি 3 রাকাত পড়ার পরে 4 রাকাত পড়েছেন, এটা মনে হচ্ছে 4 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, 4 রাকাত পড়লাম না 3 রাকাত, আপনার সন্দেহ হচ্ছে কি যে 4 রাকাতের ব্যাপারে, 3 রাকাতের ব্যাপারে তো আপনি নিশ্চিত, সুতরাং আপনার এই নিশ্চিত বিষয়টাকে আপনাকে প্রাধান্য দিতে হবে, কোনো আরেক জায়গায় আরেক রাকাত সালাত পড়ে নিতে, এটা হলো মূলনীতি। ওহু আকাল ওয়াহাদি কয়দুন আদিম, এটা হলো বিশাল একটা মূলনীতি। ও ইস্তিসহাবুল হাল মালুম ওয়া ইতরাহুল শাক, যদি সন্দেহ চলে আসে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, লা ইয়ানসিরফু হাত্তা ইয়াসমাউ সাওতান আও ইয়াজিদ রিহান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর কথা বললেন, সালাতে আমার মনে হয় মাঝে মাঝে সন্দেহ হয় সালাত ওযু আছে না গেছে, তখন আল্লাহ বলছেন শোনো, লা ইয়ানসিরফু, সালাত ছেড়ে দিবে না, হাত্তা ইয়াসমা সাওতান, যতক্ষণ তুমি শব্দ না শুনবে, আও ইয়াজিদ রিহান, অথবা দুর্গন্ধ না পাবে, মানে বায়ু বাতাস ছাড়ার পরে এক সাহাবী জিজ্ঞাসা করছেন আমার ওযু আছে না গেছে, মনের ভিতরে সন্দেহ হচ্ছে, অনেক সময় হয় যাদের গ্যাসের সমস্যা, সন্দেহ হচ্ছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সিদ্ধান্ত নাও, যতক্ষণ শব্দ শুনতে না পাবে এবং দুর্গন্ধ না পাবে ততক্ষণ তুমি সালাত ছাড়বে না, সালাত চালু রাখবে। এই আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম শরীয়তের যে এই মাসালাটা, এই হুকুমটা যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য, যে বিষয়ে আপনি ইয়াকিন করবেন, আবার সন্দেহ হচ্ছে করলাম কি করলাম না, আপনি ইয়াকিন শুরু করে ইয়াকিন করেছি, কিন্তু আবার সন্দেহ বা শয়তান ঢুকাই দিল যে করলাম কি, মনে করবেন রুকুতে আমরা সামি আল্লাহু লিমান হামিদ রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলি, সিজদা দেওয়ার পরে মনে পড়ে অনেক সময় রুকুতে কি দোয়া করে পড়লাম, মনে পড়ে না, মাঝে মাঝে আমার এরকম হয়, এটা শয়তান আপনাকে ভুলিয়ে দেয়, আপনি পড়েছেন নিশ্চিত, কিন্তু শয়তান আপনাকে ভুলিয়ে দিয়ে, শয়তান কুমন্ত্রণা দিয়ে আপনার সালাতে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। এগুলো এই সময় আপনাকে ওই প্রথম দৃঢ়তার উপরে কি অব্যাহত থাকতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা বাকি 14টা নাপাকির জায়গায় আমরা বাকি
10টা আজকে আলোচনা করলাম। এই আলোচনাগুলো আমি নোট করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দোয়া করবেন, আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে আমি নোট করতে পারছি না, পরে আপনাদেরকে শোনাচ্ছি। নোট করে দিলে এটা পড়ার একটা সুযোগ থাকে, পরবর্তীতে একটা নোট আগামী দিনে পড়ে আসলে একটু সুযোগ থাকবে, কারণ এটা শুধু শুনেই মনে থাকবে না, এটা শুনলাম দুবার, তারপরে আর লেখলাম, লেখার পরে দেখার পরে ওটা মনে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনাটা করলাম, প্রথমত একটা হলো মদি এবং মানি, এই তিনটা বিষয় আমরা পরিষ্কার হলাম। তারপরে জাল্লালা, যে প্রাণী নাপাক জিনিস খায়, নাপাক খায়। তারপরে আমরা পড়লাম যে সকল প্রাণীর গোশত খাওয়া হারাম, তার পেশাব পায়খানা অপবিত্র, আর যে সকল প্রাণী গোশত খাওয়া হালাল, তার পেশাব পায়খানা পবিত্র। আবার একটা জিনিস পড়লাম যে সকল জায়গা, পবিত্র শরীর বা স্থান যদি নাপাকি লেগে যায় এবং সালাতের ভিতরে যদি স্মরণ পড়ে, সালাতের বাইরে স্মরণ হলে করণীয় কি আমরা সেটা জানলাম। এরপরে আমরা জানলাম খবর, মদ বস্তুগত হারাম না হুকুমগত হারাম, এটা সম্পর্কে আমরা জানলাম। এরপর আমরা একটা মূলনীতি জানলাম, দৃঢ়তা এবং সন্দেহ। আর একটা জানলাম যে সকল আসবাবপত্র, হাড়ি পাতিল, এগুলো সবই বৈধ, সবই হালাল। যেগুলোর ক্ষেত্রে মনে রাখবেন শরীয়তের সবকিছুর ক্ষেত্রে সবই হালাল, কিন্তু যে ব্যাপারে আল্লাহ স্পেসিফিক হারাম বলেছেন, সে খাবার টাবার যে বিষয় হোক না কেন সেগুলো হারাম। সবই খান, রুচি হলে খান, কিন্তু যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন ওগুলো বিরত থাকেন। কি হারাম করেছেন? কাআনিয়াতিদ দাহাব, যেমন স্বর্ণ নির্মিত থালাবাটি, বাসনপত্র, আসবাবপত্র, রৌপ্য নির্মিত এবং স্বর্ণ রৌপ্যের সংমিশ্রিত বা তাদের থেকে কিছু হালকা কিছু বাইরে এরকম মিশ্রিত, এগুলো কি হারাম। এই বিষয়গুলো আমরা আমাদের নিত্য দিনের সাথে, প্রতিদিনের সাথে জড়িত বিষয়। শরীয়তের এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে আমাদের পরকালীন জীবনকে সমৃদ্ধ করার জন্য, পরকালীন জীবনকে উন্নত সমৃদ্ধ করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে শরঈ বিষয় জানার ক্ষেত্রে কোনো লাজ্জুকতা না রেখে স্পষ্টভাবে শরীয়তের বিষয়গুলো জানার তৌফিক দান করুন, এবং আমরা যে দার্স এখানে দিচ্ছি সেই দার্সে আল্লাহ বারাকা দান করুন। আজকে আলহামদুলিল্লাহ পূর্বের তুলনায় অনেক মানুষের আগমন হয়েছে, আলহামদুলিল্লাহ। যারা এসেছেন সকলকেই আমি আমার ব্যক্তিগত এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ ও শুকরিয়া জানাচ্ছি, এবং দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দার্সে বা এই হালাকায় উপস্থিতির বিনিময়ে আমাদের সকলকে আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন, এবং সকলকে এই ইলমে হালাকা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আগামী দিনগুলোতে আবার আপনাদেরকে দাওয়াত দিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমাদের জন্য দোয়া চাই আমরা আজকের হালাকা এখানে সমাপ্ত করছি। আকুলি কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি